পেয়েছি শেষ জামানার নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনায় এই রাস্তা দিয়েই যাবেন। আমি নবীরে দেখার লাগা এই জায়গায় আয়া বাড়ি বানাইছিলাম। আল্লাহু আকবার বলে। কপাল বড় খারাপ রে স্ত্রী উম্মে বাবা, আমার কপাল বড় খারাপ। তুমি নবীরে দেখা ফেললা, আমি নবীরে দেখতে পারি না। আমি এই নবীরে দেখার জন্যই তো এই মরুভূমির মধ্যে কেউ নাই, আমি আয়া বাড়ি ঘর বানাইছি। তুমি দেখে ফেললা, আমি এই নবীরে দেখতে পারি না। উম্মে বাবা, তোমার ভাগ্য বড় ভালো রে, তুমি নবীরে দেখা ফেললা। আমার বকরি পর্যন্ত নবীরে দেখে ফেলল। আল্লাহু আকবার। মক্কা থেকে মক্কার ওই আবু জেহেল আর উতবা, সাহেব, আবু লাহাব, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা, এই বদমাশদের কারণে, নির্যাতনের কারণে আমার নবী কয় মক্কায় আর থাকা যাবে না। আমার নবীজি মক্কা ছেড়ে তায়েফ গেল। তায়েফ গিয়েও আমার নবী শান্তি পায় না। তায়েফ থেকে আবার নবী মক্কায় আসলো। মক্কায় আসার পরে আবার নবী ডাক দেয়া কয়, আবু বকর রে, ঘোষণা আসতে পারে, অর্ডার আসতে পারে, এই মক্কায় বেশি দিন থাকা যাবে না, হিজরত কইরা মদিনায় যাইতে হবে, ঠিক কিনা? আমার বাবা জিরা রে, এবার উতবা ডাক দিয়ে কয়ে বুঝে গেল রে, এই তো প্রমাণ। কই কেমনে পাইলা? কই পাইছি ওই জায়গায় ফালায় গেছলা। মনে আছে আপনাদের? ওই জায়গায় ফালায় রাখছিল, এটাই প্রমাণ। হ্যাঁ, আমার বউয়ের মুখ ঢাকার লাগা, বডি ঢাকার লাগা আমার বউরে কইছিলাম দুইটা কম্বল নে। একটা লাগাইছে, আমার বউ মনে করছে মনে হয় দুইটাই লাগাইছে, কিন্তু একটা ফালায় গেছে গা। কয় আবু জাহেল রে, তুইও নবীজির কোরআনের পাগল, আমিও নবীর কোরআন তিলাওয়াতের পাগল। শুধু দুইজন নয়, মক্কার সব কাফির কুফাররা নবীর কোরআন তিলাওয়াতের পাগল। কইডারে কি করা যায়? কইডা যদি বন্ধ না দেই তাইলে মক্কায় আর কাফির থাকবে না। আমাদের ধর্মের মুখের মধ্যে সুনকালি লাগা যাইব, বাপদাদার মুখের মধ্যে সুনকালি লাগা যাইব। কই চলো কালকে থেকে আমরা মুহাম্মদের উপরে নির্যাতন চালানো শুরু করি। নাউজুবিল্লাহ। এবার আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য রওনা দিছে। হিজরতের রাস্তাটা সহজ ছিল না, কঠিন ছিল। বাজানে আমার, গত কয়েক মাস আগে আমি উমরা করে আসছি। দেখলাম মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার বা 500 কিলোমিটার রাস্তা। এই রাস্তায় যদি বাস চালায় ড্রাইভার 100-র নিচে যদি থাকে তাইলে সময় লাগবে আরো বেশি, কিন্তু 100-100-র উপরে যদি চালায় মক্কা থেকে মদিনায় যাইতে 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? যারা গেছেন বাবা আপনারা জানেন 6 ঘন্টা কমপক্ষে সময় লাগে। 1500 পরে যদি মক্কা থেকে মদিনায় এত সুন্দর রাস্তা হওয়ার পরেও 100 কিলোমিটার বেগে চালানোর পরেও, স্পিড দিয়া চালানোর পরে যদি 6 ঘন্টা সময় লাগে। 1500 পূর্বে তো কোনো রাস্তা ছিল না, সব ছিল পাথরের পাহাড়। আমগো দেশের ওই আপনাদের হবিগঞ্জের আর ওই মাধবপুরের মাটির পাথর নয় রে বাবা, যে কূপ দিলেই এটা সরে যাবে, হাত দিলেই সরে যাবে। না না, 1500 বছর পূর্বেও পাথরের পাহাড় ছিল। এখনো যায় দেখেন পাথরের পাহাড়ই আছে রে আব্বা। আমার চিন্তা হলো শুধু রাস্তায় দিয়ে যাই, শুধু আমার চিন্তা না রে যুবক, সব মুসলমানদের উম্মতের চিন্তা। রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে আমার নবীজি কেমনে এই রাস্তাটা ফাড়ি দিছে, কেমনে নবীজি রাস্তা দিয়া গেছে। এই পাহাড় কোনো জায়গায় 1600 মিটার উপরে, কোনো জায়গায় আপনার 3000 ফুট উপরে আছে। এই রাস্তাগুলি আমার নবীজি কেমনে কেমনে গেছে রে আব্বা। এবার ডাক দিয়া কই পৃথিবীর মানুষরা, এই কোরআনের জন্য, এই দিনের জন্য, এই রিসালাতের জন্য নবী কত কষ্ট করেছে, যেই কষ্টের কোনো সীমা নাই রে আব্বা।
হঠাৎ করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে যাওয়ার রাস্তায় শুধু মরুভূমি আর মরুভূমি, এই অঞ্চলটা নবী ফাড়ি দিবে। মরুভূমি আর মরুভূমি নবী ফাড়ি দিবে। নবী ক্লান্ত হয়ে গেছে। কয়দিন আগে তায়েফ থেকে আসছে। তায়েফের যুবকরা পাথর মেরে মেরে আমার নবীকে এত কষ্ট দিয়েছে, যেই কষ্টটা এখনো নবী সেরে উঠতে পারে নাই। নবী পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই। এবার আমার নবী রওনা দিয়েছি। যখন মরুভূমি বালু, এই বালুর রাস্তা দিয়ে মরুভূমি দিয়ে যখন যায়, এখনো গেলে আমাদের যিনি লিডার ছিলেন কয়, তুমি জুতা নিবা, সফট জুতা। কিছু কিছু জায়গা আছে এই জুতা ছাড়া পাড়া দিলে মাগো মাগো কইয়া দৌড়ান দেওয়ান লাগে, এমন গরম রে বাবা। আমার বাবা জিনারি, আমার নবীজি কেমনে এই পথ পাড়ি দিছে রে বাবা। মক্কা থেকে মদিনা এই পথটা কেমনে পাড়ি দিছে। এবার মরুভূমির রাস্তা যখন আমার নবীজি রওনা দিয়েছে, আমার নবীজি বড় তৃষ্ণার্ত হয়ে গেছে। আবু বকর বড় তৃষ্ণার্ত হয়ে গেছে। দুজনেই বড় ক্লান্ত এবং তৃষ্ণার্ত। এবার আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর রে, আশেপাশে ডানে বামে তাকায় দেখো কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা। যদি ঘর বাড়ি পাও রে আবু বকর, তুমি যাই ওই ঘর থেকে আমার জন্য একটু পানির ব্যবস্থা করো। আবু বকর রে, আমি তো বড় তৃষ্ণার্ত হয়ে গেছি, আমি তো আর সামনের দিকে যাইতে পারি না, অসুস্থ হয়ে গেছি। আবু বকর চতুর্দিকে তাকায়, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত আবু বকর কোনো ঘর দেখে না, কোনো বাড়ি দেখে না, শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায় রে বাবা। এখনো মক্কা থেকে মদিনায় যাওয়ার রাস্তায় দেখবেন মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার দেখবেন খালি মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি ঘর নাই রে বাবা। ১৫০০ বছর পূর্বে কেমন ছিল রে, এখন যদি এই অবস্থা হয় ১৫০০ বছর পূর্বে কেমন ছিল। আবু বকর আর কিছু দূর যাওয়ার পরে যায় কই, নবী গো, সামনে দেখা যায় একটা ঘর দেখা যায়। আমার নবী কই, ঘরের দিকে যাও। নবী আর আবু বকর দুজনে মিলে ঘরের দিকে গেছে। ঘরের দিকে যা বাড়ির উঠানে তাইকা ডাক দেয় আর সালাম দেয়। আমরা হইলে তো ডাইরেক্ট ঘরে ঢুকে যেতাম, ভাবি গরনি, কথা কয় না। পর্দা দেয়া আছে, গেট দেয়া আছে, দরজা আছে, কলিং বেল আছে। পাগলাই তা মানে না, কয় না আমি তো যাইতে পারি ঘরের ভিতরে, আমার ভাবি লাগে। তোর কোন খাইল্লা ভাবি রে, থাপ পাইয়া ঠিক করে মা আমার বাড়ি ঢুকলে, ঠিক কিনা বলো। আমার নবীজি শেখায়া দিছে, এই উম্মতির গোষ্ঠী শোনো, কারো ঘরে প্রবেশ করতে হলে আগে সালাম দিবা, একবার জবাব না পাও 2 বার সালাম দিবা, জবাব না পাও 3 বার সালাম দিবা, জবাব না পাও ঘরে ঢুকা যাইবা। না না না, ঘরে ঢুকবা না। 3য়-বার সালাম দিলে পরে যে জবাব না পাও, ওই বাড়ি, ওই ঘর, তুমি ওই আঙ্গিনা তুমি ত্যাগ করো, ওই ঘরে আর তোমার যাওয়ার কোনো অনুমতি নাই। আর আমরা কি করি, ভাবি গরনি, ভাই সাহেব গরনি, কয় না তোমার ভাই তো বাজারে গেছে, কয় আপনি ঘর আছেন তো তাইলেই হয়েছে। কয় ভাবিও কয়, ভাই সাহেব তাইলে আয়েন, বইয়া যান, চাটা খাইয়া যান, আপনার ভাই নাই তো কি হয়েছে, আমি তো আছি, ভাবি কি মরে গেছে গা। আহা, সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমার বাবা জিনারে গভীর খেয়াল করে শুনবেন। এবার আবু বকর বাড়িতে সালাম দিল, আর ডাক দিয়ে কই, ঘরের ভিতরে কেউ আসুনি। জবাব দেয় না। কয়েকবার বলার পরে জবাব আসলো, বলে হ্যাঁ ঘরে আসি, আমি একজন মহিলা মানুষ, আপনারা কেন আসছেন? কয় আমাদের কিছু পানির দরকার ছিল, আমরা তো মুসাফির মানুষ, মক্কা থেকে মদিনায় যাইতেছিলাম, এত দূরের রাস্তা, আমরা তো যাইতে যাইতে হাঁটতে হাঁটতে সাথে যেই পানি ছিল এই পানিগুলো শেষ হয়ে গেছে, আপনার কাছে যদি কিছু পানি থাকে একটু পানি দেন, আমরা একটু তৃষ্ণাটাকে দূর করি। এবার ডাক দিয়ে কই, না না পানি নাই, আমি তো পর্দাশীল নারী, আমি পর্দা করি, ঘরের ভিতর থেকে পানি থাকলেও দেয়া যাবে না। কয় না রে বোন, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো ডর নাই,
আপনি অনায়াসে দরজাটা খুলেন একটু কষ্ট করে, অথবা জানালাটা একটু ফাঁক করে দেখেন। আমরা বড় দূর থেকে আসছি, আমরা বড় দূর জায়গা পর্যন্ত হাইটা আসছি, আমাদেরকে একটু পানি দেয়া দেন, অথবা যদি পানি না থাকে একটু দুধ দেয়া দেন। কয় না না, আমার ঘরে পানি নাই, আমার ঘরে পানি নাই। এই জন্য আমার স্বামী আবু মাবাদ দূরের রাস্তা ফাড়ি দিয়ে অনেক দূর পর্যন্ত, দূরের রাস্তায় একটা কূপ আছে, মরুভূমির মাঝে একটা কূপ আছে, ওই কূপ থেকে আমার স্বামী পানি আনে আর রাখালি করে, বকরি চড়ায় আমার স্বামী গেছে পানি আনতে। আপনারা তত সময় পর্যন্ত অপেক্ষা করেন, আমার স্বামী যদি পানি নিয়ে আসে একটু পানি আপনাদেরকে দেখি দেয়া যায় কিনা। আমার আবু বকর ডাক দিয়া কই না না, আমরা এত সময় অপেক্ষা করতে পারবো না, অন্য কিছু থাকলে দেন, যেহেতু আপনারা বকরি লালন পালন করেন, আপনারা একটু বকরির দুধ দেন। কয় না, আজকেও তো দুধও নাই। এবার আমার নবী ডাক দিয়ে কই আবু বকর পাইছো? কয় না। আবু বকর আমার নবী ডাক দিলেন, ও আবু বকর, ওই দেখো ঘরের বারান্দায় একটা বকরি দেখা যায়। আল্লাহু আকবার কর। আরে আবু বকর, ওই ঘরের বারান্দায় দেখো একটা বকরি দেখা যায়। আবু বকর ডাক দিয়ে কই জি ইয়া রাসূলুল্লাহ, দেখা যায়। কই অনুমতি লো, যেহেতু পানিও নাই, ঘরের ভিতরে দুধও নাই, সেহেতু অনুমতি লো, এই বকরিটা আমরা একটু ধোয়া দুধ খাবো। আল্লাহু আকবার। এবার আবু বকর ডাক দিয়া কই মা গো, আপনার ঘরের বারান্দার মধ্যে একটা বকরি দেখা যায়, এই বকরিটা আমাদেরকে একটু সময়ের জন্য দেন, আমরা এই বকরির দুধটা একটু দোয়া দুধ নিয়ে আমরা খাবো। ওই মহিলা উম্মে মাবার ডাক দিয়া কই রে ভাই বাবারা, তোমরা এত পিছলামি আমার সাথে করতেছো, পানি নাই বললাম, দরজা খুললাম পানি নাই বললাম না, এরপর দরজা খোলাইলা, দুধ নাই বললাম, এরপর তোমরা যাও না। কই যাবো কেমনে, আমরা তো বড় তৃষ্ণার্ত হয়ে গেছি। আমার বাবা সিনারে আমার, আজকে যে রেডিমেড ইসলাম পাই আমরা, আজকে নামাজ পড়ি না, রোজা রাখি না, দেখেন দিনের জন্য, রিসালতের জন্য কত কষ্ট করেছেন আমার নবীজি। আর আজকে বাসার পাশে মসজিদ রাইখা আজান হয়, আমরা চলে যাই। আমার নবী কয়, যারা মসজিদের পাশের রাস্তা দিয়া, মসজিদের আঙ্গিনা দিয়া আজান শোনার পরেও মসজিদে আসবে না, আজান না শুই না ভান ধুরা ধুরা চলে যাবে, আমার নবী কয় কাল কিয়ামতের ময়দানে তাদের দুই কানের ভিতরে সীসা গলায়া গরম করে তারপরে ঢোকায়া দিবি। এবার বুঝেন, আপনার কান যদি এমন শক্ত থাকে তাহলে নামাজ না পড়েন, আমার অসুবিধা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নিশ্চয়ই নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে। আর যেটা নামাজ না পড়া সকল পাপ কাজের সাথে জড়িত থাকে, এটাই ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঠিক কিনা বলেন? আমার বাবা জিরানি এবার ডাক দিয়া কই, ভাইরে পানি বললাম পানি নাই, দুধ চাইলে দুধ নাই, দরজাও খুলতে চাইলাম না, দরজাও খোলাইলাম। এবার বুঝি আমার অসুস্থ বকরির দিকে তোমরা নজর পড়ছে। ওই তোমরা কেডা, বাড়ি কই তোমরা? হ্যাঁ, এই বকরির দুধ দোয়াইবা। হাসে উম্মে মাবাদ, হাসে। কই বকরি অসুস্থ, প্রতিবন্ধী জন্ম থেকে, এটা দুধ দিব কই থেকে? এটা দুধ দেওয়ার তো কোনো কথাই না, এটা দুধ দিব কই থেকে? এবার আবু বকর কই, নবী গো, এই বকরি তো প্রতিবন্ধী বকরি, এটা জীবনে দুধ দিবে না। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর রে, ও আবু বকর, তুমি শুধু অনুমতি ডালো, বকরি দুধ দিব কিনা এটা আমি নবীর ব্যাপার। আল্লাহু আকবার জোরে। বকরি দুধ দিব কিনা আবু বকর, এটা তোমার ব্যাপার না, এটা নবীর ব্যাপার।
ঠিক কিনা বাবা? আমার বাবা জিরানি গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। এবার আবু বকর ডাক দিয়া কই, ও বোন, ও উম্মে মাবাদ, বকরি অসুস্থ হোক আর প্রতিবন্ধী হোক, দুধ কেমনে দোয়ান লাগে, দুধ কেমনে দিবে, এটা আপনার ব্যাপার না, এটা হলো মুহাম্মদ নবীর ব্যাপার। আপনি শুধু অনুভূতিটা দেন, আমরা বাকিটা বুঝবো। কই বাপরে বাপ, আপনারা যে তেরামি শুরু করছেন, যান অনুমতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, অনুমতি দিয়া দিছে গো নবী, আপনি এবার কাজ করেন। আমার নবী ডাক দিয়া কয়, ও বকর, বড় একটা পেয়ালা আনতে বলো, বড় একটা বোল আনতে বলো, অথবা বালতি। আবু বকর ডাক দিয়া কয়, ও উম্মে মাবাদ, বড় একটা বালতি দাও, বড় একটা পেয়ালা দাও। এই বেডি হাসে আর কয়, হায় রে, পাগলামি শুরু করছে এরা, এটা প্রতিবন্ধী বকরি, জীবনে দুধ দিত না, অনুমতি দিলাম না, অনুমতি এখন দিলাম, আবার দুধ জীবনেও দিত না, কিন্তু বড় বালতি চাইতাছে। বেডি হাসবো, হাসে না? হাসার তো কোথায়, কিন্তু রাহমাতাল লিল আলামিন যেখানে, এখানে অসম্ভব তো সম্ভব হয়ে যাইতে পারে, ঠিক কিনা বলেন? আমার বাবা জিরারে, কূপের পানি লবণাক্ত, মজা লাগে না। ডাক দিয়া কই, নবী গো, এই কূপের পানি মজা লাগে না। আমার নবী কয়, থু, যা এবার পানি উঠা। কয়, বড় মিষ্টি লাগে। আল্লাহু আকবার জোরে কর। আবু বকর হিজরতের রাস্তায় সাপের কামড় খাইছে, সাপের কামড় খায়া কয়, নবী গো, আবু বকর রক্ত পড়ে। নবী কে, আবু বকর রক্ত পড়ে কা লুকায়, আমার নবী জানে কি জানে না? আমার আবু বকর লুকায়, আবু বকর রে আর লুকাইস না, হাতটা সামনে বাড়া, তো মোবারক লাগাই দিছে, রক্ত পড়া ভালো হয়ে গেছে, এমন সুন্দর করে ভালো হইছে। আবু বকর আগের হাত যেমন ছিল, কাটা জায়গাটা এর চাইতে দ্বিগুণ তিনগুণ বেশি সুন্দর হয়ে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো, আপনি তো রব, রব্বুল আলামিন, নবীরে কি বানাইছেন? নবীরে তো আপনি ভালোবাসেন। জান্নাতে নবীর নাম, রুমে রুমে নবীর নাম, আরশের কোটির সাথে নবীর নাম, সব জায়গায় নবীর নাম, কালেমা, আযানে, নামাজে, সব জায়গায় নবীর নাম। নবী, আপনি নবীর, আল্লাহ আপনি নবীর উপরে দুরূদ পর্যন্ত 24 ঘন্টা পড়েন, কিন্তু নবীরে কি বানাইলেন? আপনি তো রব্বুল আলামিন। ও নবী, ও আল্লাহ, আপনি নবীরে কি বলেন? আল্লাহ ডাক দিয়া কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আলামিনের রব, আর আমার নবী আলামিনের জন্য রহমত। আমার বাবা জিরানি, সময় আর বেশি নাই, মাত্র 15 মিনিট আছে। 1.5 ঘন্টা সময় বাইন্দা দিছে রে বাবা, একটা গজলই পর্যন্ত বলি নাই। বলছি 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 অথচ গজলের একটা ভান্ডার সাথে লোয়া। মনে মনে ভাবছিলাম যে গজল গাইব, কিন্তু সময়ই পাইলাম না। আমার বাবা জিরানি, গভীর খেয়াল করে শুনবেন। এবার উম্মে মাবুদ হাসে আর কই, আপনারা পাগল হয়ে গেলেন নাকি? কোত্থেকে আসলেন আপনারা? বকরিটা প্রতিবন্ধী বকরি, এই বকরি দুধ দেবে না জেনেও পেয়ালা চান, অনুমতি দিলাম। এবার উম্মে মাবাদ আবু বকর ডাক দিয়া কয়, এইটাও নবী বুঝবো, পেয়ালা দেন। উম্মে মাবাদ বড় একটা পেয়ালা দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পেয়ালাটা নিয়ে সামনে, বকরির সামনে গেছে, বকরি কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই বিশ্বাস আমাদের আছে না নয়? আমার বাবা জিরারে, শরীরে জ্বর আছিল, টনসিলের ডাক এখনো আছে, কিন্তু জ্বরটা যে আসিল গেছে গা। মারহাবা কয় না?
বইয়া রয়েছে মারহাবা। উপর থেকে নির্দেশ আসলে যদি কয় আল্লাহ যে জ্বর সুয়াইবির শরীর থেকে চলে যায়, জ্বর কি আর থাকতে পারে? আমার বাবা জিরারে, আবার নবী যখন বকরির সামনে নিয়ে বড় পেয়ালা নিয়ে গেছে, আমার নবীজির বকরি পায়া ডাক দিয়া কয় নবী গো, আপনারই তো আমি খুঁজি বহুদিন ধইরা। মনে মনে নবী গো, আবু মাবাদ আমার মালিক আমারে ঘাস খাওয়ায় না, আমার ভালো পরিচর্যা করে না, আমার ভালো পরিবেশ দেয় না, আমারে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমারে অবহেলা করে গো নবী। কারণটা কি জানেননি? আমি তো প্রতিবন্ধী, আমি তো দুধ দিতে পারি না, আমি তো প্রতিবন্ধী, আমি তো তারে দুধ দিতে পারি না, সে তো এই দুধ বিক্রি কইরা পয়সা ইনকাম করতে পারে না। ঘরে দেখবেন যে বাচ্চাটা প্রতিবন্ধী, রুজি কম, যে ছেলের, ওই ছেলের পরিবারের মানুষ একটু আর চোখে দেখে, কথা কয় না। এবার আমার নবী কয় রে বকরি, আমি নবী আসছি, সব সমাধান হয়ে যাব। আমার নবীজি যখন বকরির ওলানের মধ্যে হাত দিলেন, যখন নবী ওলানের মধ্যে হাত দিয়ে যখন নবী দুধ দোয়াইতে যাবেন, নবীর এই যে বকরির যে ওলানটা ছোট ছিল, এই ওলানটা অনেক অনেক বড় হয়ে গেছে, দুধে পরিপূর্ণ হয়ে গেছে। বকরি ডাক দিয়া কই নবী গো, তাড়াতাড়ি দুধ দুয়ান আপনি। আপনার দুধ দেওয়ার এই যে ঘটনা আপনি যে বললেন, দুধ দুয়াবেন আল্লাহর পক্ষ থেকে গো নবী। আমার ওলানের মধ্যে কোনো দুধ ছিল না, এই দুধবিহীন ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে নবী, আমি আর সহ্য করতে পারি না, আপনি দুধ দুয়াইয়া তাড়াতাড়ি বালতিতে নিয়ে আনে। হাত দেওয়া মাত্রই বকরি ভালো হয়ে গেছে, আল্লাহু আকবার। এবার বকরি খুশি না বেজায়? উম্মে মাবাদ দেখতেছে কিনা ঘর থেকে, হাইরে প্রতিবন্ধী বকরি, এই বকরি দুধ দেওয়ার কথা না, এই বকরি ভালো হইল আবার দুধও দেয়, এটা রাহমাতুল লিল আলামিন। এবার আমার নবীজি পান করে আর আবু বকর পান করে রে, দুজনে মিলে পান করছে, বাকি অংশটুকু উম্মে মাবাদের কাছে দিছে। উম্মে মাবাদের কাছে দিয়া আমার নবী আবু বকরে দিয়া কয়ে বাকিটা উম্মে মাবাদরে দিবা, ঘরে মহিলার কাছে দেয়া দাও। বাকি দুধের অংশটুকু, বালতিটুকু, পেয়ালাটুকু আবু বকর যায় ওই উম্মে মাবাদ মহিলাটারে দিল, দিয়া কই এটা নেন, আপনারা চাইলে খান অথবা বিক্রি করেন, আপনাদের ব্যাপার। উম্মে মাবাদ কই রে, কি থেকে কি হয়ে গেল? এই মরুভূমির মাঝখানে দুইটা পাগল লোক থেকে আসলো, আয়া কেমনে কি করলো কিচ্ছু বুঝলাম না, মাথার উপর দিয়া সব যাইতাছে। আমার বাবা জিরারি, এবার আমার নবীজি আবু বকর দুইজনে আবার রওনা দিলেন। তৃষ্ণা মিটে গেছে, দুইজনে রওনা দিলেন। আবু মাবাদ আসছে, উম্মে মাবাদের জামাই স্বামী আবু মাবাদ আসছে। সে অনেক দূর থেকে তার বকরিগুলো হাঁটায় হাঁটায় নিয়ে বাড়ির দিকে ঢুকছে, আর কিছু পানি নিয়ে ঢুকছে। ঢুকে কই স্বামী গো, একটা বিরাট বড় ঘটনা তো ঘইটা গেছে। কই কি রে, কি ঘটনা ঘইটা গেছে? কই স্বামী গো, এমনি এমনি দুইজন লোক আসছিল, একটা লোকের চেহারা এত সুন্দর গো স্বামী, আমি একবার আসমানের দিকে তাকাই, আরেকবার ওই যুবক লোকটার দিকে তাকাই। আল্লাহ, আমার নবী তখন যুবক, চেহারা আরো বেশি সুন্দর। কোন এক জায়গায় সাহাবীরা বসছে, এই ওয়াজ আপনাদের জানা, সাহাবীরা বসছে, বসার পরে সাহাবী একবার চন্দ্রের রাতে চন্দ্রের দিকে তাকায়, আরেকবার আমার নবীর দিকে তাকায়। অপর সাহাবী ডাক দেয়া কই সাহাবী ভাই রে, এতক্ষণ ধরে দেখতেছি তুমি একবার চন্দ্রের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, আরেকবার জমিনের দিকে তাকাও। কোনো একটা বৈঠকের মধ্যে যদি একজন মানুষ যদি এইবার এমনে তাকায়, একবার আরেকবার নিচের দিকে তাকায়, একবার এমনি তাকায়, আরেকবার নিচের দিকে তাকায়, ডিস্টার্ব হইব কি হইতো না? এবার ডাক দিয়ে কয় সাহাবী রে, তুমি দেখলাম একবার উপর দিকে তাকাও, আরেকবার তুমি নিচে তাকাও, জমিনে কাহিনীটা কি, ঘটনা কি বলো?
ডাক দিয়া কইরে ভাই ঘটনা কিছুই নয়, আজকে চন্দ্রনী রাত, আমি দেখতেছি আসমানে যে চন্দ্রটা আছে এই চন্দ্রটা বেশি সুন্দর নাকি জমিনে যে চন্দ্রটা বয়া রয়েছে ওই চন্দ্রটা বেশি সুন্দর। এবার সাহাবী ডাক দিয়া কই ভাই রে কি বুঝলা, আসমানের চাঁদও দেখলা জমিনের চাঁদও দেখলা, সুন্দর তোমার চোখে কোনটা? ওই সাহাবী ডাক দিয়া কই সাহাবী ভাই রে আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কাবার কসম রে ভাই, জমিনের চন্দ্র আসমানের চন্দ্রের চাইতে জমিনের চন্দ্রটাই আমার কাছে বেশি সুন্দর। শেষ করে আসছে আমার বাবা জিরারে এবারও আবু মাবাদ কই স্ত্রী রে উম্মে মাবাদ ঘটনাটা কি? বলে এই ঘটনা ওই দেখেন বকরি এখন দৌড়ায়। আল্লাহু আকবার কর। হ্যাঁ ঠিকই তো, বকরি তো দৌড়ায়। খালি দৌড়ায় না, এই দেখেন এক পেয়ালা দুধ ছিল, কিছু তারা খাইছে আর বাকিটা আম করে দিয়ে দিছে। কয়া এই বকরি ভালো হয়েছে আবার দুধও দিছে। বলে হ্যাঁ। কয় স্বামী হেরা কারা এমন হতে পারে? কয় কেমন কেমন চেহারা সুরত? কয়েকটা চেহারা এমন, আরেকটা চেহারা এমন চন্দ্রের চাইতে আরো বেশি সুন্দর। সুন্দর শুধু সুন্দর, আমি উম্মে মাবাদ শুধু তাকায় থাকি, আমি তাকানো ফিরাইতে পারি না, এত সুন্দর গো স্বামী। আবু মাবাদ ডাক দেয়া কই রে এই আশেপাশে মরুভূমিতে কি কি কোনো ঘর বাড়ি আছে? কয় না। কয়তো আমি আবু মাবাদ আমি এক দেশ থেকে আয়া আরেক দেশের মরুভূমিতে ঘর বাড়ি বানাইছি। আমি কিতাবের মধ্যে পেয়েছি শেষ জামানার নবী মক্কা থেকে হিজরত কইরা মদিনায় এই রাস্তা দিয়েই যাবেন। আমি নবীরে দেখার লাগা এই জায়গায় আয়া বাড়ি বানাইছিলাম। আল্লাহু আকবার বলে। কপাল বড় খারাপ রে স্ত্রী উম্মে মাবাদ, আমার কপাল বড় খারাপ। তুমি নবীরে দেখা ফেললা, আমি নবীর দেখতে পারি না। আমি এই নবীরে দেখার জন্যই তো এই মরুভূমির মধ্যে কেউ নাই, আমি আয়া বাড়ি ঘর বানাইছি। তুমি দেখে ফেললা, আমি নবীর দেখতে পারি না। উম্মে মাবাদ তোমার ভাগ্য বড় ভালো রে, তুমি নবীরে দেখা ফেললা, আমার বকরি পর্যন্ত নবীরে দেখে ফেলল। আল্লাহু আকবার। এই জন্য রে বাবা, এই দিনের জন্য, রিসালতের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআন 30 পারা কোরআনের জন্য আমার নবীজি এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, এত নির্যাতন করেছেন কাফির কুফাররা। আরে তায়েফে তো এমন ভাবে পাথর মারছে আমার নবীর সারা শরীর বদন মোবারকে, সারা শরীর মোবারকে তো পাথর মারছে। দূর থেকে তায়েফের একটা যুবক একটা পাথর মারছে, বড় কোনাচ্চা পাথর। এই পাথরটাই আমার নবীর পা মুবারকের মধ্যে লাগছে, লাইগা রক্তে রঞ্জিত হইয়া নবীজির জুতা মুবারকে আর রক্তে চেপটা লাইগা রইছে পাও। আমার নবীজির সাথে একজন সাহাবী ছিল, তার নাম ছিল যায়েদ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ডাক দিয়ে কই রে যায়েদ, আমি একটা আঙ্গুর বাগানের নিচে আমার নবীজি বসছে, এই বাগানের নিচে বৈশা কয় যায়েদ রে আমার পা মুবারক থেকে এই জুতা মুবারকটা খোলা দে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মুবারক থেকে জুতা যখন রক্তে চেপটা লাগা রইছে খুলে না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে একটা টান মারছে, আমার নবীজি চিৎকার মেরে উঠছে, যায়েদ রে তুমি কি করতেছো? নবী গো আপনিরা বললেন পা মুবারক থেকে জুতা মুবারক খুলতে। নবী আমি তো জুতাই খুলতেছি গো নবী, আমি তো জুতা খুলতেছি গো নবী। আমার নবী ডাক দেয়া কয়ে যায়েদ রে এ যায়েদ, জুতা খুলতে যায় যে টানতে মারলার যায়েদ, আমি নবীর টের পাইতেছি, আমি নবীর ভিতর থেকে জানটা বাহির হয়ে যাইতেছে। এত কষ্ট দিয়েছি মক্কার যুবক, মক্কার কাফেররা, তায়েফের কাফেররা
আমার নবীকে এত কষ্ট দিয়েছে। মক্কা ছাইরা তায়েব ছাইরা নবীজি মদিনায় চলে গেছে। মদিনায় যায়ও শান্তি নাই। উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, অনেকগুলো যুদ্ধ করেছে আমার নবীর সাথে। মদিনায় যায়ও নবীর শান্তি নাই। আরে সুন্দরপুরের মানুষ, দুই হাত তুলে দেখায় দাও, ওই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? ওই নবীকে আমরা